রাজধানীর শেওড়াপাড়ায় একটি বাসায় খুন হয়েছেন একজন নারী। গেল রাত ২টার দিকে এই হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। শেওড়াপাড়ায় রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের সাসপেক্ট করছেন কিনা যে কিভাবে খুন হলেন বা কারা এই খুনের সাথে জড়িত? তানবীর, যে শেওড়াপাড়া যে বাসাটিতে যে কেয়া নামক যে নারীটি খুন হয়েছে, আমি এখন সেই বাসাটির সামনে রয়েছে। সেটি হচ্ছে অনামিকা কনকোর যে বাসাটি, সেই বাসাটির ভিতরে মূলত তাকে বলা হচ্ছে যে শ্বাসরোধ করে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং তবে তার যে কেয়ার যে স্বামী, কেয়ার স্বামীর নাম হচ্ছে সিফাত, এবং সিফাতই তার যে কেয়ার বাবা মা, সেই বাবা মাকে ফোন দিয়েছিল এবং ফোন দেওয়ার পর বলেছিল যে আপনার মেয়ের অবস্থা খারাপ, এটি বলেছিল। কিন্তু এরপরই কিন্তু তিনি পালিয়ে গেছেন এবং যে সিফাত, সেই সিফাত কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এবং সিফাত যেমনটি বলছিলেন যে ফ্যানের সাথে মূলত তিনি আত্মহত্যা করেছেন এমনটি বলা হচ্ছে। কিন্তু এখানে আসার পরে আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু তার আত্মহত্যার যে বা আত্মহত্যা করার জন্য যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু এখানে পাওয়া যায়নি। তবে যে রুমটিতে কেয়া থাকতেন এটি একেবারে এলোমেলো এবং দেখা যাচ্ছে যে একটি ধস্তাধস্তিময় পরিবেশ কিন্তু এখানে রয়েছে। এবং এই ঘটনার পর আমরা যে কেয়ার যে বাবা মা রয়েছে, বাবা মার সাথে আমরা কথা বলেছি। কেয়ার বাবা মার অভিযোগ যে তাকে কেয়ার যে স্বামী রয়েছে সিফাত, সেই সিফাতই মূলত তাকে হত্যা করেছে। এবং হত্যা করেই সিফাতের বাবা মা তাকে ফোন দিয়েছে, সিফাত নিজে তাদেরকে কেয়ার বাবা মাকে ফোন দিয়েছে যে আপনার মেয়ের যে ফোন দিয়েছে যে আপনার মেয়ের অবস্থা খারাপ, এটি বলেছিল। কিন্তু এরপরই তার বাবা মা থাকে রাজধানীর বড় মগবাজার থেকে আসার পর দেখলেন যে এখানে এসেই তারা এখানে আসার পরে সিফাত আবার ফোন দিয়েছেন যে না, আপনার মেয়েকে আমরা ফোন দিয়েছিল যে আপনার মেয়ে হসপিটালে রয়েছে। এবং হসপিটালে নেওয়ার পর পরবর্তীতে ডাক্তাররা তা বলছিলেন যে আপনার মেয়ে সেই অনেক আগেই মারা গিয়েছে। অর্থাৎ এ থেকে ধারণা করা হচ্ছে যে তার মেয়েকে তার স্বামী যে সিফাত বাসা থেকে হত্যা করেছে। আমরা যে নারীকে হত্যা করা হয়েছে তিনি মূলত 4 সন্তানের জননী। আমরা একটু ছবিতে তাদের নামটি দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি যে এখানকার যে বাসাটি, সেই বাসাটির দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা আসলে এই বিষয়টি তদন্ত করছেন। যেহেতু তাকে আসলে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তাকে নাকি তিনি আত্মহত্যা করেছেন, এই বিষয়গুলো পুলিশের তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এখন পর্যন্ত যে কেয়া এখানে নিহত হয়েছেন, তার স্বামী যে সিফাত পলাতক রয়েছেন এবং সিফাতের বন্ধু পলাতক রয়েছেন এবং এখানকার যে কাজের ছেলে তিনিও পলাতক রয়েছেন। তাদেরকে ধরার জন্য পুলিশ কাজ করছে। পাশাপাশি এই খুনের পিছনে রহস্য কি সেটি উদ্ঘাটনের জন্য কিন্তু পুলিশ কাজ করছেন এবং তার বাবা মার পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। তানভীর। আরিফ, ধন্যবাদ আপনাকে।